গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায়। জানা যায় বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদ দুই তৃণমূল নেতা শ্রীকৃষ্ণপুরে অবস্থিত একটি হোটেলে ছিল। হঠাৎ করে 9 থেকে 10 জনের এক দুষ্কৃতী দল তাদের এসে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালায়। বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদের গুলি লাগে। দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। আমরা তদন্ত করছি, একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, আমাদের তদন্ত করতে দিন একটু। পুলিশ জেলা হয়েছে স্যার, তারপরে অহরহ ঘটনা এরকম। স্যার একটু স্যার কারা জড়িত কিছু জানা গিয়েছে স্যার? আমরা তদন্ত করছি। তদন্ত করছি। আচ্ছা, ওকে স্যার। জানি না, হঠাৎ করে 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল, বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে। আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম, গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম। তারা গুলি করলো কি জানা গেল? ফেস দেখা গেছে, কাউকে চিনতে পারিনি। কি কারণ হতে পারে সেটা কারণ জানি না আমি। তোমার তোমার কি গুলি যাচ্ছে? হ্যাঁ, তুমি রামগঞ্জ ওয়ানের রামমোষ্ট প্রধানের প্রতিনিধি। কাজে পাঠিয়েছি, সেকেন্ড অফিসারকে সবাইকে আলাদা আলাদা কাজ করাচ্ছি, যাদের জিনিসটা আমরা করতে পারি। এখানে কেউ রয়েছে, পুলিশকে দেখতে পাচ্ছেন, আমি একা দাঁড়িয়ে আছি যাতে ওই জায়গাটা কেউ ডিস্টার্ব না করতে পারে। লোক আসছে, ওই দিন এবার পরে দুদিন পরে কি হবে, ওইখানে যে আমার প্রমাণ দরকার আমি সেটা পাবো না। এ জুতোর ছাপ হচ্ছে, এই ভদ্রলোকই গেছিলেন ওখানে, ওনাকে মানা করি আমাদেরকে